অযোধ্যাতে আমরা কাল রাতে প্রবেশ করেছি বেনারস থেকে এসে। আমরা এখানে হোটেল অবধিতে স্টে করছি 3 দিন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমাদের অযোধ্যার দ্বিতীয় দিন। আজ আমরা এখন বেরোচ্ছি কিছু সাইট সিন করতে। এখানে বোধহয় মানি পর্বত, তারপরে তোমার সুগ্রীব পর্বত, এই সমস্ত আজ আমরা দেখব। আর গুপ্তার ঘাটে যাব, যেখানে শ্রীরাম তার মানব জীবনের মানে ওনার শারীরিক যে জীবন, সেই জীবন যিনি ওখানে রাম শেষ করেছেন, শ্রীরামচন্দ্র। তো সেটাই হচ্ছে গুপ্তার ঘাট। সেখানে আমরা আজ দর্শন করতে যাব এবং তার সঙ্গে আমরা সূর্যকুণ্ডে যাব, যেখানে লাইট শো হবে। তো আজকে সারাদিনের জার্নিতে এই রয়েছে আমাদের প্রোগ্রাম। যেখানে যেখানে তোমাদের সাথে শেয়ার করতে পারবো ডেফিনেটলি শেয়ার করব, মানে ভিডিও বা ফটোজ যদি তুলতে পারি তো ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো কিন্তু তোমরা সবাই। আমরা এখন চলে এসেছি রাম মন্দিরে। অদ্ভুত পরিবেশ এখানকার, এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর সিকিউরিটি যে কল্পনাই করা যায় না। ওখানে আমাদের সঙ্গে দেখা হয় অনুজ বলে একটি ছেলের, এবং এই অনুজ হঠাৎ করে আমাদের সামনে এসে বলে, সামনে থেকে রামলালা দর্শন করিয়ে দেবো, যাবে? তো আমরা রাজি হয়ে গেলাম এবং সত্যি এত কোটি কোটি লোকের ভিড়ের মাঝখানে এতটুকু অসুবিধা হয়নি আমাদের সামনে থেকে রামলালা দর্শনে। সেখান থেকে বেরিয়ে এলাম আমরা হনুমান গাড়ির পথে। হনুমান গাড়িতে এসে প্রচণ্ড ভিড় সেদিন, কারণ শনিবার ছিল, কিন্তু হনুমান গাড়িতেও খুব সুন্দরভাবে হনুমানজির দর্শন হয়েছে। তারপর সেখান থেকে আমরা চলে আসি মানি পর্বত। মানি পর্বতের একটা হিস্ট্রি আছে। রাম সীতার যখন বিয়ে হয় তখন জনক রাজা, মানে সীতার বাবা দশরথকে, অর্থাৎ রামের বাবাকে এত অজস্র মণিমুক্ত হিরে তাকে উপহার দিয়েছিলেন। দশরথ রাজা ওই মণি পর্বতের জায়গাতেই অত বিশাল পরিমাণ হিরে, মুক্ত, মণি এ সমস্ত রেখেছিলেন, এবং তা এত বিশাল পরিমাণ ছিল যে ওখানে একটি পর্বতের মতো আকৃতি তৈরি হয়ে গেছিল। সেইটি হলো মণি পর্বত। এই মণি পর্বতের উপর মণি ভগবান আছেন, রাম সীতা লক্ষ্মণ আছেন, অর্থাৎ তাদের মূর্তি আছে, এবং একটি দোলনা আছে যেখানে তীজে প্রত্যেক বছর রাম সীতা সেই দোলনাতে দুলতেন। আমরা উপরে উঠলাম, প্রায় 100টা সিঁড়ি। ভীষণ ভালো লাগলো। ওপর থেকে নিচের দৃশ্য অতি সুন্দর। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।